অবশেষে তটিনীর সাথে ফোনে কথা বলল পরশুরাম। পরশুরাম গলার স্বর অন্যরকম করে তটিনীকে বলে, আপনি এই ঘর ছেড়ে কোথাও যাবেন না, ওই বাড়িতেই থাকবেন। এদিকে দেখানো হয় মহিতোষ মজুমদারের পরেই পরশুরাম বাবিনকে টার্গেট করে, সারা রাস্তা বাবিনকে তাড়া করে, আর তারপরেই অসুরবদের মতো করে বাবিনের বুকে পাড়া দেয়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লহরী ম্যাম তটিনীকে টিসি দেয়। তটিনী বলে, ম্যাম আপনি এটা কী বলছেন? লহরী ম্যাম বলেন, কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছে, আমার কিছুই করার নেই। তটিনী বলে, ম্যাম আমরা বরং আপনার চেম্বারে গিয়ে কথা বলি, এখানে অনেক লোকজন আছে। তখনই সেখানে হাজির হয় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, আমার ছেলেকেও তো জনসমক্ষে অপমান করেছিলে, তাকে টানতে টানতে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল, সেদিন তো আমার ছেলেরও অপমান হয়েছিল। ঠিক একইভাবে আজ না হয় তুমি অপমানিত হলে তটিনী গাঙ্গুলি। কর্ণ চ্যাটার্জির কথা শুনে তটিনী বলে, এ কি আপনি এখানে? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি এখানে, কারণ আমি তো স্কুল কর্তৃপক্ষের একজন। আর তাছাড়া লহরী যে কাগজ দিচ্ছে সেই কাগজ অ্যাকসেপ্ট করো আর এখান থেকে বেরিয়ে যাও। তখনই তটিনী বলে, কিন্তু আমার জানা মতে লহরী ম্যাম তো ওনার পদ ছেড়ে দিয়েছেন, তবে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, শুভ কাজ করে লহরী গঙ্গা স্নান করবে আর তারপরেই আমার বাড়িতে উঠবে। এটা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, ম্যাম। লহরী ম্যাম বলেন, তটিনী এই ডিসি নাও আর এখান থেকে চলে যাও। তটিনী বলে, লহরী ম্যাম আপনি অত্যন্ত স্বার্থপরের মতন কথা বলছেন, অনেক স্বার্থপর হয়েছেন আপনি। কর্ণ চ্যাটার্জির সাথে কটা দিন থেকেই আপনার চরিত্রের অবনতি হয়েছে। লাট্টু পিকো কাঁদতে কাঁদতে বলে, মাম্মি আমরা পড়াশুনো করব না মাম্মি? তটিনী বলে, হ্যাঁ বাবা তোমরা পড়াশুনো করবে। একটা কথা জেনে রাখবেন ম্যাম, আমি আমার সন্তানদের লেখাপড়া শেখাবো, কোনো চিন্তা করবেন না, ওরা স্কুলে পড়বে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কী করে পড়াবে তুমি? তোমার তো টাকা নেই, আর তাছাড়া কোনো চাকরিও করো না, কী করে সন্তানদের লেখাপড়া করাবে? নাকি ওই পরীক্ষিত সেন তোমার পাশে দাঁড়িয়েছে? এই কথা শুনে তটিনী খুব রেগে যায়, কর্ণ চ্যাটার্জির জামার কলার চেপে ধরে। লহরী ম্যাম তখন তটিনীর হাতে সরিয়ে দেয় আর তটিনীকে বলে, এখানে সিন ক্রিয়েট করো না, অনেক লোকজন আছে, এখান থেকে চলে যাও। তটিনী কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে আর পরশুরাম আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখে। পরশুরাম মনে মনে বলে, তুমি চিন্তা করো না তটিনী, আমাদের সন্তানেরা এই স্কুলেই পড়বে, আমাদের সন্তানেরা এই স্কুলেই পড়বে। অন্যদিকে দেখানো হয় তটিনী ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে লাট্টু পিকোকে বলে, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করে আনছি। লাট্টু পিকো বলে, মাম্মি আমরা এই স্কুলে পড়বো না? তটিনী বলে, পড়বে তো বাবা, অবশ্যই পড়াশুনো করবে আর তোমাদের পায়ের স্বপ্ন পূরণ করবে, অনেক বড় মানুষ হবে তোমরা। লাট্টু পিকো বলে, মাম্মি কিন্তু আমরা ওই স্কুলেই পড়তে চাই মাম্মি, ওটা আমাদের খুব প্রিয় স্কুল, আমরা এই স্কুলটাকে খুব ভালোবাসি মাম্মি। তটিনী তখন কান্নায় ভেঙে পড়ে। এদিকে তখনই তটিনীর দরজায় কেউ বা কারা কড়া নাড়ে। তটিনী দরজা খুলে দেখে মৃণাল আর সেই সাথে সোসাইটির সবাই দাঁড়িয়ে আছে। তটিনী বলে, কি আপনারা এখানে? মৃণাল বলে, আমরা কি ভেতরে আসতে পারি, ভেতরে এসে কথা বলতে পারি? তটিনী বলে, হ্যাঁ আসুন। এরপরেই সবাই ঘরে আসে। তটিনী বুঝতে পারে না এদের উদ্দেশ্য কি। এরপরে মৃণাল বলে, সোসাইটিতে বোর্ড মিটিং ডাকা হয়েছে আর সেই মিটিংয়ে তোমাকেও যেতে হবে। মিটিংয়ের কথা শুনে তটিনী অবাক হয়ে জানতে চায়, কেন, কী জন্য? তখনই মৃণাল বলে, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তটিনী বলে, মগের মূল্যক নাকি? আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না সেই সিদ্ধান্ত নেওয়ার তোমরা কে? মৃণাল বলে, তুমি তোমার হাজব্যান্ডকে শেষ করেছো আর এখন অন্য এক ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছ, তাই তোমার মতন মেয়েকে আমরা কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না। পাড়া প্রতিবেশী সবাই তটিনীকে অপমান করে, কেউ কেউ তটিনীকে দুশ্চরিত্রা বলে, চরিত্রহীন মেয়ে বলে। তটিনী নিজের রাগ সামলাতে না পেরে একজন অভদ্র লোককে থাপ্পড় দেয়, আর সেই অভদ্র লোকের অভদ্র স্ত্রী তটিনীকে হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিতে চায়। তখনই সেখানে হাজির হয় বাবিন আর কর্ণ, দুজনেরই মুখে মিটমিটে হাসি। তবে নিজেদের হাসি লুকিয়ে কর্ণ চ্যাটার্জি বলে, কি হয়েছে এখানে, হচ্ছেটা কি? আরে ছাড়ুন, তটিনীর হাতে ছাড়ুন। বাবিন বলে, আপনারা জানেন ও কোন বাড়ির মেয়ে? ও মুখার্জির বাড়ির মেয়ে, আর ওকে আপনারা অসম্মান করছেন। বাবিন আর কর্ণ তটিনীকে সহানুভূতি দেখানোর নাম করে উল্টো
আগুনে ঘি ঢালার ব্যবস্থা করে। পরীক্ষিতকে ফোন করে বলে তটিনীকে খুব অসম্মান করছে সোসাইটির লোকজন, তুমি তটিনীর জন্য একটা ডুপ্লেক্স বাড়ির ব্যবস্থা করো। পরীক্ষিত ফোনের ওপাশ থেকে বলে একদম চিন্তা করো না তটিনী, আমি তোমার পাশে আছি, সব সময় আমি তোমার পাশে আছি, তোমার আর তোমার সন্তানদের দায়িত্ব আমার। পরীক্ষিতের ফোনের ভেতরে বলা কথাগুলোতে সোসাইটির লোকজন আরও বেশি উস্কে যায়। সবাই তটিনীকে ছি চিৎকার বলে আর অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে গালমন্দ করে। সেই সাথে জানিয়ে দেয় এই 2 দিন বাড়িতে থাকো, রবিবারে তোমাকে বাড়ি ছাড়তে হবে। এই বলে সবাই ওখান থেকে চলে যায় আর কর্ণ চ্যাটার্জি আয়েশ করে সোফাতে বসে। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে অপমানের বদলা অপমান, কলঙ্কের বদলা কলঙ্ক, আর অসম্মানের বদলা অসম্মান। তটিনী গাঙ্গুলি, এবার কি করে নিজেকে বাঁচাবে তুমি? আর পালানোর পথ নেই, এই জাল থেকে বেরোতে পারবে না, তোমার খেলা শেষ। তটিনী বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদছিল। তটিনী উঠে দাঁড়ায়। তটিনী বলে আপনার মতন মানুষ নিজের স্বার্থে ঘা লাগলে আপনি নিজের মেয়ের সাথেও। যাই হোক, এই জন্যই বুঝি ভগবান আপনাকে কোনো মেয়ে দেননি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমি বা আমার মতন কোনো একজন মেয়ের হাতেই আপনি শেষ হবেন, আপনি দুনিয়া ছাড়বেন, আমি আপনাকে এই দুনিয়া থেকে শেষ করে ফেলব। তটিনীর কথা শুনে কর্ণ হাসতে থাকে আর হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে যায়। তটিনী বাচ্চাদের জড়িয়ে কাঁদতে থাকে। আজ তটিনী বড্ড অসহায়। ফিরে পেতে চায় তার বর শিবপ্রসাদকে, তটিনী ফিরে পেতে চায় তার সুখের সংসারকে, কিন্তু সেটা কি তটিনী আর কখনো ফিরে পাবে? এই চিন্তায় অসহায় হয়ে কাঁদতে থাকে তটিনী। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বাবিনকে বলে তুমি পরীক্ষিতের সাথে দেখা করো। এই বলে কর্ণ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বাবিন গাড়ির কাছে যেতেই সেখানে হাজির হয় সঙ্গের দল, আর পরশুরাম বাবিনকে এমন জোরে লাথি মারে যে বাবিন রাস্তায় উল্টে পড়ে যায়। আগামী পর্বে দেখানো হবে ওই পুরো রাস্তায় বাবিনকে দৌড় করায় পরশুরাম, আর শেষে যখন বাবিন হাঁপিয়ে পড়ে যায় ঠিক তখনই পরশুরাম বাবিনের বুকে ত্রিশূল ধরে। এরপরে পরশুরাম তটিনীকে কল করে। পরশুরাম তটিনীকে বলে আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। তটিনী বলে কিন্তু আপনি কে বলছেন? তো বন্ধুরা বুঝতেই পারছো, মহিতোষ মজুমদারের পরে এবার শাস্তি পাবে বাবিন। ছদ্মবেশী পরশুরামের সাথে প্রথমবার ফোনে কথা বলবে তটিনী। তটিনী কি পরশুরামকে চিনতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।